আমাদেরকে প্রমাণ করে দিয়েছে যে এই জেনারেশন এই ছাত্র সমাজ কম বুঝে না, বরং যতটুকু প্রয়োজন তার পারফেকশনেস সহ পুরোটাই হচ্ছে আলহামদুলিল্লাহ। তো সে জায়গা থেকে আমি বলবো যে ছাত্র শিবির সম্পর্কে আপনাদের স্টাডি থাকার কথা। আমরা বেসিকলি যেটা করি, যেমন একজন ছাত্র হিসেবে আমার কি করণীয়, ছাত্র হিসেবে আমার পড়াশোনা দায়িত্ব। এরপরে যে প্রশ্নটা সবচেয়ে বেশি দাঁড়ায় আমাদের কাছে, যে আমরা পড়াশোনা করছি, আমাদের হিউজ সার্টিফিকেট, এরপরে হচ্ছে আমার একাডেমিক সাউন্ড, হিউজ সাউন্ড আমি, তো সবকিছু মিলে এরপরে একটা প্রশ্ন দাঁড়ায়। যখন আমি আমার পিতা মাতার কাছে গিয়ে প্রশ্ন করি, আমার আত্মীয় স্বজনের কাছে প্রশ্ন করি যে আপনি আমাকে কেমন চান, কেমন দেখতে চান, অথবা আমার পিতা মাতাকে নিয়ে প্রশ্ন করা হয় আপনার সন্তানকে আপনি কেমন চান, তিনি বলবেন যে আমার সন্তান 4 আউট অফ 4 জিপিএ দিয়ে পাবে, এটা আমি চাই, কিছু চাই না। আমার কোন দিকে আমাকে এটা বলবে। তার প্রাইমারি কনসার্ন হচ্ছে আমার সন্তান একজন ভালো মানুষ হোক। তো ছাত্র শিবির এই একাডেমিক জায়গাটার পাশাপাশি একজন ছাত্রকে ভালো মানুষ হওয়ার জন্য যা যা প্রয়োজন, রিলিজিয়াস পার্সপেক্টিভ থেকে হতে পারে, সেটা তার সোশ্যাল পার্সপেক্টিভ থেকে হতে পারে, এটা তার হিউম্যান কনসার্ন অথবা হিউম্যানিটির প্রতি তার একটা কমিটমেন্টের জায়গা, সে পার্সপেক্টিভ থেকে হতে পারে। ওভারঅলি এই জায়গাগুলোকে আইডেন্টিফাই করে গ্রহণ করে থাকে। তো আমরা বাংলাদেশের যে কোনো প্রয়োজনে, বিশেষ করে যেহেতু বাংলাদেশ থেকে প্রাকৃতিক দুর্যোগ প্রবণ এলাকা, আমরা চেষ্টা করি প্রত্যেকটা ইস্যুতে নিজেদেরকে অ্যাড্রেস করা এবং সেটাগুলোকে কন্ট্রিবিউট করার জন্য এবং ছাত্র সমাজকে অ্যাকোমোডেট করার জন্য। একাডেমিক জায়গা থেকে যেটা আমরা বলবো, আমরা চেষ্টা করি যে যিনি যে লেভেলটাতে আছেন, ধরুন বাংলাদেশের টোটাল কমিউনিটি স্টুডেন্ট অথবা একটা ডিপার্টমেন্টে তো সবাই পাস হওয়া পসিবল না, কেউ পাস হবে, কেউ সেকেন্ড হবে, কেউ থার্ড হবে। আমরা এটা একজন ব্যক্তির মাঝে, একজন ছাত্রের মাঝে, একজন শিক্ষার্থীর মাঝে পুশ করতে চাই যে ভাই তোমার যতটুকু ক্যাপাসিটি আছে তুমি যেন হাইস্ট অর্জন করতে পারো। এই রিলেটেড আমাদের রিপোর্ট একটা সিস্টেম আছে, যেন একজন ছাত্রকে টোটালি তার সারাদিনের রুটিনটাকে যেন চমৎকারভাবে সে অ্যাপ্লাই করতে পারে, এটা সেখান থেকে যেন প্রোডাক্টিভ আউটপুটটা নিয়ে আসতে পারে, আমরা একটা রিপোর্টিং সিস্টেম ফলো করে থাকি। আর আমাদের প্রোগ্রামের মধ্যে ট্রেনিং মূলত যে তার মোরাল ট্রেনিং এবং তাকে এই সমাজের জন্য সৎ দক্ষ মানুষ করার জন্য যত ধরনের আয়োজন সবকিছু করে থাকি। তো আমার আগে তিনি বলেছেন যে তিনি ছাত্র রাজনীতির পক্ষে বলেছেন, আবার বিপক্ষে বলেছেন। তা আমরা এখন মহাবিপদে আছি। যখন ছাত্র রাজনীতি বা ছাত্র রাজনীতির জায়গা থেকে পরিচয় দিই, তখন একটা শ্রেণী আমাদের প্রতি খুব নেগেটিভ দৃষ্টিতে তাকায়, ছাত্র রাজনীতি মানে এটা খুব নেগেটিভ সেন্স। আবার একটা পক্ষ হচ্ছে না, ঠিক আছে তোমরাই পারবে আগামী দিনকে বের করতে। এই দুইটা জিনিসই কম্বিনেশন করে সামনে অগ্রসর হওয়াটা আমাদের জন্য বেশ চ্যালেঞ্জিং একটা ইস্যু হয়ে দাঁড়িয়েছে। আমরা চেষ্টা করছি ইনশাআল্লাহ বাংলাদেশের প্রত্যেকটি ছাত্র, প্রত্যেকটি শিক্ষার্থী তারা যদি এই বাংলাদেশকে গড়তে চায় এবং জুলাই বিপ্লবের যে চেতনা সেটাকে পুরোপুরি লালন করে আমরা আগামী দিনে এগিয়ে যেতে চাই। এক্ষেত্রে আমরা আপনাদের সহযোগিতা দিচ্ছি, আশা করি আপনারা আমাদের সহযোগিতা করবেন, পাশে থাকবেন। আমরা সকলে সবাই সবার হয়ে, আমি আপনার হব, আপনি আমার হবেন, সেভাবে করে এই দেশকে গড়ে তুলবো। ছাত্র শিবির সময়কে করে তার কর্মসূচি করবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আমি ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি সবাইকে উপস্থিতি এবারে কথা নিয়ে আসছেন আমি ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি আপিলুরে বাংলাদেশ শিশু মন্ত্রী মন্ত্রী কথা বলার জন্য করছি।